একদম পারফেক্ট ভাবে যেভাবে আমি সরষের তেলের গরুর মাংস তেহারিটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই এটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 2.5 কেজি। আর গরুর মাংসটাকে আমি তেহারি বডি করে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কেটে এখানে আমি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলের পরিমাণটা কম দিব। পেঁয়াজ দিয়েছি 2 কাপ, আদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, টক দই দিয়েছি হাফ কাপ, গোটা মশলা দিয়েছি সব ধরনের, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি 2 চামচ করে, আদা বাটা দিয়েছি 2.5 চামচ, রসুন বাটা দিয়েছি 2.5 চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ। আর এখানে দিয়েছিলাম আমি টমেটো কেচাপ প্রায় হাফ কাপের মতো দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি এখানে যেটা দিব, রাঁধুনি যে মশলাটা পাওয়া যায় বিরিয়ানি রান্না করার আর কি, তেহেরিরও পাওয়া যায়, তো আমি তেহেরি মশলাটা নিয়েছি এই তেহেরিটা রান্না করার জন্য রাঁধুনির। তো বেশি একটা দিব না, আমি এখানে 1 প্যাকেট দিব আর কি পুরোটা রান্না করার জন্য। অনেকে 2 প্যাকেটও দেয়, আমি 1 প্যাকেট দিব, কারণ বেশি মশলাটা দিলে ভালো লাগে না, তেহেরিটা কেমন যেন লাগে, লাল লাল হয়ে যায়। তাই আমি 1 প্যাকেট দিয়ে রান্না করব। তো এটাকে খুব ভালো করে মাখিয়ে এখন আমি একটু হাতটা ধুয়ে আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, একটু ম্যারিনেট করার জন্য। তো মাংসের মধ্যে পুরোপুরি মশলাটা ঢুকে যাবে। তারপর আমি চুলায় বসিয়ে রেখে একদম সিদ্ধ করে নেব। মোটামুটি একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে জাল করতে থাকবো আর কি। তো আমার এখান দিয়ে মাংসটা রেডি হয়ে গেছে। আমি আরেক দিক দিয়ে পোলাও চালটা আমি ধুয়ে প্রায় 20 মিনিটের জন্য ঝরিয়ে রেখেছিলাম। আর পোলাও চালটা ভিজিয়ে রাখলে দেখা যায় পোলাওটা খুবই ঝরঝরে হয়। তো আমি সবসময় পোলাও কিংবা বিরিয়ানি বা তেহেরি রান্নার ক্ষেত্রে পোলাও চালটা ভিজিয়ে কিছুক্ষণের জন্য পরে ঝরিয়ে রাখি 20 মিনিটের মতো। তো এখানে আমি 1 কাপ করে সয়াবিন তেল আর সর্ষের তেল নিয়ে নিয়েছি, যেহেতু আমি গরুর মাংসতে একদমই কম দিয়েছিলাম তেলের পরিমাণটা, এখানে একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ শাহি জিরা। শাহি জিরাটাকে তেলের মধ্যে শাহি জিরাটা হালকা ফুটে আসলে তারপর আমি এই যে আমি পোলাও চালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি প্রায় 15-20টার মতো কাঁচামরিচ আস্ত, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশি করে, একদম মানে যতটা ঘি দেওয়া যায় আপনার তেহারিটা ততটাই মজা হবে। ঘি দিয়েছিলাম প্রায় হাফ কাপের মতো, দিয়ে এখন আবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, একদম মানে ভাজা ভাজা না হওয়া পর্যন্ত। আর চেষ্টা করবেন ভাজা ভাজা করে তারপরে পানি দেওয়ার জন্য। তারপর আমি বেরেস্তা দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি প্রায় হাফ হাফ কাপের মতো আর কি। তারপর দিয়ে দিলাম একদম গরম পানি। পোলাওটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছিলাম একটু লবণ দিয়ে। এই তো মাংসটা রেডি হয়ে গেছে। পোলাওটা প্রায় 80% হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একে একে সবকিছু। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিব। আর এটা দমের মধ্যেই এখন হয়ে যাবে। এভাবে করে আপনারা যদি তেহারিটা রান্না করেন সবাই আপনাদের প্রশংসা করবে। তো আমি এভাবে রান্না করি, সবাই বলেছে খুবই ভালো হয়েছিল। তো আমি এটাকে খুব ভালো করে এখন ঢেকে দিব। আর অবশ্যই যেহেতু সরষের তেলের বিরিয়ানি মানে তেহারি রান্না করছি, অবশ্যই একটু সরষের তেল দিতে হবে। কাঁচাটাই দিবেন উপর দিয়ে, দিয়ে তারপর আমি আবার ঢেকে দিচ্ছিলাম। এই তো একটা লবঙ্গ দিয়ে হয়ে গেল আমার তেহারি। এই তো, আল্লাহ হাফেজ।